ত্রিপুরা রাজবংশের প্রায় শেষকাল পর্যন্ত উনি রাজবংশের সন্তান। মানিক্যরাজ কৃষ্ণচন্দ্র এই বংশের। ত্রিপুরা রাজবংশের ইতিহাস হয়তো ত্রিপুরা, কুমিল্লা এই অঞ্চলের মানুষই জানে, কিন্তু শচীন দেববর্মন এমন একটা সাম্রাজ্যের সম্রাট, অধিপতি, সেটা মানে কুমিল্লার গণ্ডি ছেড়ে, ভারতবর্ষের গণ্ডি ছেড়ে এটা পৃথিবীর মধ্যে তিনি একটা শ্রেষ্ঠতা অর্জন করেছেন। শচীন দেববর্মনের প্রথম যে কণ্ঠ, এটা সমস্ত বাঙালি জীবনকে মানে আলোড়িত করে। প্রথম তার কলকাতায় যখন তিনি পড়াশুনো করতেন এবং সঙ্গীত চর্চা শুরু করেন, তখন কলকাতার সমস্ত মানে শুধু শচীন দেব, হেমন্ত মুখোপাধ্যায় বা মান্না দে নয়, তখন আরও অনেক বড় বড় শিল্পীরা তারা কিন্তু মানে শচীন দেববর্মনের কাছে হাতেখড়ি তাদের। তার মধ্যে আছে জটিলেশ্বর মুখোপাধ্যায়, তার মধ্যে আছে আপনার সতীনাথ মুখোপাধ্যায়, প্রত্যেক হাতেখড়ি কিন্তু ওখান থেকে। তো আরও অনেকের মানে অনেক শিল্পী তো আছেনই, এবং লতা মঙ্গেশকরের মতো মানে এত বড় শিল্পী শচীন দেববর্মন পরে বোম্বে চলে যান, এবং বোম্বে তখন বিভিন্ন ভাষায় মানে হিন্দি, তারপরে দক্ষিণ ভারতের যে কেরালা, তারপরে মাদ্রাজ, হায়দ্রাবাদ, এইসব অঞ্চলের যে ওখানেও শিল্প সাহিত্যে, চলচ্চিত্রে খুব মানে ছিলেন, খুব নাম করা ছিল, তাদেরও শচীন দেববর্মনের মানে কণ্ঠে তারা গান করেছেন। তিনি বিশেষ করে তার অবদান হচ্ছে আমাদের লোকসঙ্গীত। আমাদের যে লোকসঙ্গীত এখানে এই যে ভাওয়া গান, তারপর ভাওয়া, তারপরে ভাটিয়ালি, তারপরে এখানে হাসন রাজার গান, শাহ আব্দুল করিম, তারপরে হেমাঙ্গ বিশ্বাস তার উচ্চাঙ্গ সঙ্গীত, এদিকে বিজয় সরকার, লালন শাহ, এই ধারাটাকে উনি উচ্চাঙ্গ সঙ্গীতের ধারার সাথে মিল করে তার মধ্যে একটা নতুন ধারা তৈরি করেছেন। এটা শচীন দেববর্মনের অবদান। এবং আমার মনে হয় যে শচীন দেববর্মন বেঁচে থাকলে এই যে 60-এর দশক থেকে যে ব্যান্ড সঙ্গীত শুরু হলো, এই ব্যান্ড সঙ্গীতও শচীন দেববর্মন নতুন জীবন দিতে পারতেন। তিনি গণসঙ্গীতে যে যখন প্রথম গণসঙ্গীতে ওই ইয়েতে আপনারা নবনাট্য আন্দোলন যখন শুরু হলো, তখন ওই প্রথম তো গিরিশ ঘোষ প্রথমে, তারপরে রাহুল বলতে উৎপল দত্ত, তারপর মানে শম্ভু মিত্র, কীর্তি মিত্র, বিজন ভট্টাচার্য, পরবর্তী সময়ে এই যে ঋত্বিক ঘটক, এর প্রত্যেকের চলচ্চিত্রে কিন্তু শচীন দেববর্মনের উপস্থিতি আছে। এই বিশাল সাম্রাজ্যের মানে সম্রাট, অধিপতি, আমি নতুন করে এই শব্দটা বলতে চাই, এবং তার ছেলে রাহুল দেববর্মন কিন্তু একইভাবে। সেই জন্য আমি মনে করি যে এটা কুমিল্লা, এটা অনেক উর্বর ভূমি, এখানে অনেক মানে বিখ্যাত লোকে জন্ম দিয়েছে। এই মাটি থেকে কুমিল্লার মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে এবং শিল্প, সংস্কৃতি, শিক্ষা, তার সাথে সাথে আমাদের জাত্যাভিমান, জাতিসত্তা নিয়ে যদি তারা এগোতে চায়, তাহলে কুমিল্লা আবার শ্রেষ্ঠত্ব অর্জন করবে, এই কথাগুলো আমি মনে করি।